আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব নেমন্তন্ন কবিতা। লিখেছেন অন্নদাশঙ্কর রায়। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ, যা খেতে স্বাদ? কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর সরপুরিয়া, আহ কি আয়েস, রাবড়ি পায়েস। এই কেবলই ক্ষীর কদলি, বাহ কি ফলার, সপরি কলার। এবার থামো, ফজলি আমো, আমিও যাই না মশাই। ওকে, দেখো এই ছড়াটিতে, এটা আসলে একটা ছড়া। এই ছড়াটিতে আসলে একটা হাসির গল্প বলা হয়েছে। একজন লোক ভজন গান শুনতে চাংড়িপোতা নামের একটা জায়গায় যাচ্ছে। পথে এক বন্ধুর সাথে দেখা। বন্ধু একটার পর একটা প্রশ্ন করছে, আর সে উত্তর দিয়ে যাচ্ছে। ধীরে ধীরে বোঝা গেল ভজন গান শোনার চেয়ে তার অনেক বেশি লোভ ভোজনে, অর্থাৎ ভালো ভালো খাবার খাওয়ায়। তার বন্ধু সঙ্গে যেতে চাইলেও সে তাকে নেয় না, কারণ বন্ধু সঙ্গে গেলে তার খাওয়া যদি কম হয় এই ভয়ে। শিক্ষার্থীরা 2 নম্বরে দেখো আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি। তাহলে চলো আমরা অনুশীলনী 2 নম্বর থেকে সমাধান করা শুরু করি। ভজন মানে দেবদেবীর আরাধনা। ভজন শুনলে আমাদের মন ভালো থাকে। প্রসাদ হিন্দুদের দেবতাকে নিবেদিত ভোজ্য সামগ্রী অথবা তবারক। প্রসাদ ভোজনে সবাই তৃপ্ত হয়েছিল। ভোজন মানে আহার বা খাওয়া। সুমন খুব ভোজন পটু। স্বাদ মানে ইচ্ছে, কামালের স্বাদ, সে পাখি হয়ে উড়ে যাবে। আয়েশ মানে আরাম, অদিতা আয়েশ করে ফল খাচ্ছে। সরপুরিয়া অর্থ হলো দুধের সর দিয়ে তৈরি একরকম মিষ্টি, মানিক সরপুরিয়া খাবে। রাবড়ি খুবই মিষ্টি এক ধরনের খাবার, রাবড়ি খেতে আমার খুব ভালো লাগে। ক্ষীর 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 হলো মধু দিয়ে তৈরি মিষ্টান্ন। ক্ষীর অনেক লোভনীয় খাবার। কদলি মানে হচ্ছে কলা। কদলির ফলা থেকে সে একটা একটা করে খাচ্ছে। ফলা কলা ও অন্যান্য ফলমূল দিয়ে তৈরি করা খাবার, সবাই ফলার পছন্দ করে। ফজলি আম খুবই সুগন্ধ ও মিষ্টি স্বাদের আম। ফজলি আম আমার খুব পছন্দ। সবরি কলা একরকম কলার নাম। আজকাল দেশি সবরি কলা একদম পাওয়াই যায় না। ওকে, এখন 3 নম্বরে দেখো, প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি। লোকটি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? এটার উত্তর হবে, লোকটি নিমন্ত্রণ রব কাটতে চাংড়িপোতা যাচ্ছে, সেখানে ভজন শুনতে ও প্রসাদ গ্রহণ করতে যাচ্ছে। খ, এ কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ আছে? উত্তর, নেমন্তন্ন কবিতায় বেশ কিছু খাবারের নাম উল্লেখ আছে। তা হলো ছানার পোলাও, সরপুরিয়া, রাবড়ি পায়েস, ক্ষীর, কদলি সবরি, কলা ও ফজলি আম। গ, কোন খাবার সে আয়েশ করে খেতে চায়? উত্তর, সে আয়েশ করে রাবড়ি পায়েস খেতে চায়। ঘ, লোকটি কোন কোন ফল খেতে চায়? উত্তর, লোকটি সবরি কলা ও ফজলি আম খেতে চায়। সে কোন আম খেতে চাইছে? উত্তর, সে ফজলি আম খেতে চাইছে। ছ, ভজন ও ভোজনের মধ্যে পার্থক্য কি? উত্তর, ভজন শব্দটি দ্বারা সৃষ্টিকর্তার প্রশংসামূলক এক ধরনের গান বোঝানো হয়। ভোজন শব্দটি দ্বারা কোনো খাবার গ্রহণ করা, খাওয়া ইত্যাদি বোঝায়। 4, লোকটি কি কি খাবার খেতে চাইছে তার একটি তালিকা বানায়। উত্তর, লোকটি যা যা খেতে চাইছে তা হলো চানার পোলাও, সরপুরিয়া, রাবড়ি পায়েস, ক্ষীর কদলি, সবরি কলা ও ফজলি আম। 5, নেমন্তন্ন সম্পর্কে নিজের কোনো মজার ঘটনা বলি। ওকে, অর্থাৎ তুমি কোথাও বেড়াতে গিয়েছো বা কোনো দাওয়াতে গিয়েছো, সেখানে তোমার কোনো মজার ঘটনা, সেটা নিজের মতো করে বলবা। 6, আমার প্রিয় খাবারের নাম লিখি এবং কেন প্রিয় তা লিখি। এর উত্তরটা এভাবে লিখতে পারি। আমার প্রিয় খাবার হলো দুধ ও ডিম। দুধ ও ডিম খেতে খুব সুস্বাদু, তাই এগুলো আমার খুব প্রিয় খাবার।
তাছাড়া ডিম দিয়ে নানা রকম মজাদার খাবার তৈরি করা হয়, যেমন ডিমের অমলেট, ডিম সিদ্ধ, ডিমের কুরমা ইত্যাদি। তো ডিম দিয়ে তৈরি হয় বলে ডিম আমার খুব প্রিয় খাবার। 7 নম্বর দেখো, একই অর্থ হয় এমন শব্দগুলো জেনে নিই। নেমন্তন্ন মানে হচ্ছে নিমন্ত্রণ বা দাওয়াত। স্বাদ মানে ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা। বিয়ে বিবাহ, পরিণয়, শাদী। শিক্ষার্থীরা 8 নম্বরে দেখো, এখানে বলা আছে ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় বসায়। দেখো, ক লোকটি আয়েশ করে খেতে চায়। কি খেতে চায়? ওকে, লোকটি চাকরি কোথা যাচ্ছে। আচ্ছা, শুধু ভোজন নয়, সাথে আছে লোকটি খেতে চায়। বাহ কি ফলা। চলো আমরা এই শূন্যস্থানটা পূরণ করি। প্রথমটার উত্তর হবে লোকটি আয়েশ করে খেতে চায় রাবড়ি পায়েস। খ লোকটি চাকরি কোথা যাচ্ছে ভজন শুনতে। শুধু ভজন নয়, সাথে আছে। গ শুধু ভজন নয়, সাথে আছে প্রসাদ ভোজন। ঘ লোকটি খেতে চায় ছানার পোলাও। ও বাক্যে কলা সবরি কলা। নয় ছড়াটি আবৃত্তি করি, অর্থাৎ ছড়াটি তুমি নিজে নিজে আবৃত্তি করো। 10 নম্বরে দেখো, ছড়াটি পড়ি ও ঠিক মতো বিরাম চিহ্ন বসিয়ে লিখি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ছড়াটি নিজের মতো করে আবৃত্তি করো এবং নিজের মতো করে লেখো। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ওকে, আল্লাহ হাফেজ।